This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন, তার কারণ গুন্ডামির দিন এবার রাজ্যে শেষ। আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন। শেষ হবে গুন্ডামি, তোলাবাজি, দাবি রাজ্যের। প্রতিবাদ আন্দোলনের নামে সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত করে তার ক্ষতিপূরণ মেটানো হবে, এই রকম বিধানও থাকছে নতুন আইনে। তবে এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সমাজ বিরোধী কাজে যারা যুক্ত থাকবে তাদের গুন্ডা হিসাবে দেখে দেওয়ার ক্ষমতা। সেক্ষেত্রে বিচার ছাড়াই 12 মাস তাদের আটকে রাখার ক্ষমতা পুলিশ প্রশাসন পাবে। আর এই নিয়ম নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। আস্তে আস্তে দেখতে থাকুন, সব হবে। প্রথম তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পাস করিয়ে দেন। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। তো সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। সবাই মিলে পাস করুন, গুন্ডা মুক্ত বাংলা, গুন্ডা মুক্ত বাংলা, একটাকে ছাড়া হবে না। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে ধরে রাখবে, অন্যায় করবে না। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস আমি এটা কমিট করে সবার সমর্থনে ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি, ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই। কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরাজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। দেখুন, গুন্ডা দমন বিল সরাসরি আমরা প্রতিবাদ করেছি। আমরা মনে করছি এটা দমনকারী বিল, ড্রাকোনিয়ান ল। এটার বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে। এই আইন বাংলায় চালু হতে দেওয়া হবে না। এই যে গুন্ডা দমন আইনটা, আমি খুব দুর্ভাগ্য এবং আনন্দিত হয়ে বলছি যে আমাদের চাকরিতে যদি এই আইনটা থাকতো আমরা খুব খুশি হতাম। কেন আপনাকে বলি, যে আমরা যে প্রিভেন্টিভ অ্যারেস্ট করি, এই যে লোকে গন্ডগোল করছে, দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ বিচ অফ পিস ফাইন্ডিং নো আদার অল্টারনেট, আমরা অ্যারেস্ট করলাম কততে? 151 সিআরপিসিতে। আপনি জানেন তো, 151 সিআরপিসিটা কোর্টে যখন যায় তার দ্বিগুণ বেগে ফিরে আসে এবং তারা আবার সেই কাজ করে। বিনা অপরাধে পুলিশে রাখার কথাটা বলছে, যারা বলছে তারা এই মিনিংটা ঠিক বুঝতে পারছে না। এভাবে কোনোভাবেই কিন্তু রাখা যায় না, 1 মাস 2 মাস 1 বছর রাখা যায় না। কারণ এটা কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। স্পেসিফিক কোনো গ্রাউন্ড যদি না থাকে তাহলে আননেসেসারি, তাহলে রংফুল রেস্ট্রেন্ট বলে একটা কেস হয়ে যায় পুলিশের এগেইনস্টে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি একবার সুমনকে জানতে চাইবো, সুমনের থেকে। সুমন, যেটা নিয়ে বিরোধীরা সব থেকে বেশি সমালোচনায় মুখর, যে গুন্ডা বলে দেগে দিয়ে তাকে 12 মাস আটকে রাখার বিধান থাকছে এই নতুন আইনে, আমি বলতে চাইছি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করো তো।
দেখো দীপ, এখানে কে গুন্ডা এটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। বলা হয়েছে যিনি জননিরাপত্তা বিঘ্নিত করবেন তিনি গুন্ডা। এবার কোনো রাজনৈতিক নেতা যদি জননিরাপত্তা বিঘ্নিত করেন তাহলে তিনি গুন্ডা হবেন, তিনি প্রিভেন্টিভ অ্যারেস্ট তাকে করা হবে বা প্রয়োজনীয় যে পদক্ষেপ করা হবে তেমনটাই কিন্তু এই বিলে বলা রয়েছে, যেটা আইনে রূপান্তরিত হয়েছে, আজ থেকে লাগু হচ্ছে। তিনটে বিষয় খুব পরিষ্কার করে বলে দিই। এক, সম্পত্তি বাজেয়াপ্ত। যারা কারো সম্পত্তি নষ্ট করবেন বা সরকারি সম্পত্তি নষ্ট করবেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে এই আইনের মাধ্যমে এবং তা থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি প্রিভেন্টিভ অ্যারেস্ট, অর্থাৎ যিনি কোনো গুন্ডার হয়ে কোনো কিছু খারাপ করতে পারেন তা যাতে তিনি না করতে পারেন তার জন্য তাকে আগে থেকে আটকে রাখা যাবে। আরেকটা হচ্ছে এলাকা ছাড়া করা যাবে। কেউ এলাকার ত্রাস, তাকে কিন্তু 1 বছরের জন্য সেই এলাকা ছাড়া করার বিধান রয়েছে। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু সমাজের জন্য, নিরাপত্তার জন্য ভালো হবে বলেই সরকার মনে করছে। বিরোধীদের বক্তব্য যে অপপ্রয়োগ যেন না হয়, বিজেপি নেতারা বলছেন অপপ্রয়োগ হবে না। ধন্যবাদ সুমন।